এক্সিম ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে গেল ৩০ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। প্রায় ১ মাস পার হলেও এখনো অর্থ ফেরত পাননি আমানতকারীরা। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রযুক্তিগত জটিলতার কারণেই এখনও ৫ ব্যাংকের আমানতকারীদের হিসাব স্থানান্তর হয়নি। তবে চলতি সপ্তাহের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে হিসাব স্থানান্তর হবে। এরপরই নিজেদের জমা রাখা টাকা তুলতে পারবেন আমানতকারীরা। সব ডিপোজিটরের চাহিদা পূরণ করার মতো সক্ষমতা সম্মিলিত ব্যাংক কেন, পৃথিবীর কোনো ব্যাংকেরই থাকে না তাৎক্ষণিকভাবে। তো আমরা এই জন্য একটা অ্যামাউন্ট ধার্য করেছি যেটা ডিপোজিট প্রোটেকশন অ্যাক্টের সাথে যায়, সেটাই হলো 2 লাখ টাকা। সেটা দিব, অবশিষ্ট টাকা আপনার অ্যাকাউন্টে থাকবে এবং সেখানে প্রচলিত হারে মুনাফা যোগ হতে থাকবে, ব্যাংক সচ্ছল হতে থাকবে। তখন আমরা পর্যায়ক্রমে অবমুক্ত করার বা টাকা উত্তোলনের সুযোগও সৃষ্টি করব। শুধুমাত্র চলতি ও সঞ্চয়ী হিসাবের ব্যক্তি আমানতকারীরাই অর্থ উত্তোলন করতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কর্পোরেট গ্রাহকদের আপাতত কোনো অর্থ পরিশোধ করবে না সম্মিলিত ইসলামী ব্যাংক। আমার তো সম্পদের সীমাবদ্ধতা আছে, সীমিত সম্পদ দ্বারা অধিক সংখ্যক লোকের কে সন্তুষ্ট করার সুযোগ এই মুহূর্তে নাই। এখন হলো ব্যাংক ব্যবসা করবে, ব্যাংক মুনাফা অর্জন করবে, ব্যাংক খেলাপি ঋণ আদায় করবে, নতুন করে আমানত গ্রহণ করবে এবং এর মাধ্যমেই এক্সিস্টিং যে 5 ব্যাংকের গ্রাহক যারা ছিল তাদের পরবর্তী 2 লাখের ঊর্ধ্বে যে চাহিদা সেগুলো পর্যায়ক্রমিকভাবে মেটানো হবে। 5 ব্যাংকের ৭৫ লাখ আমানতকারীর জমাকৃত টাকার পরিমাণ ১.৫ লাখ কোটি টাকার বেশি। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।